আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেজবানি রান্নাঘরে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তৈরি করব গরুর কলিজা ভুনা। চলুন মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক। আমি এখানে 700 গ্রাম কলিজা ধুয়ে নিয়েছি। এবার গরম পানিতে দিয়ে সিদ্ধ করে নেব 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পর দেখতে পারবেন কলিজাগুলো থেকে একটু ফেনা ফেনা বের হয়েছে। এগুলো কলিজার ভিতরে রক্ত থাকে, ওই রক্তগুলো বেরিয়ে গেছে, তার জন্য ফেনা তৈরি হয়েছে। এবার কলিজাটা নামিয়ে নিয়ে কলিজার উপরে একটা স্কিন আছে, ওইটা হাতের সাহায্যে তুলে নিব। কলিজার উপরের এই আবরণটা রাবারের মতো, যার ফলে মশলাপাতি ঢোকে না আর কলিজা খেতেও স্বাদ লাগে না। এর জন্য সিদ্ধ করে কলিজার চামড়াটা ফেলে নিতে হবে। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে চামড়াটা তুলেছি। এবার কলিজাটা টুকরো করতে হবে। এখানে যে যার পছন্দ মতন ছোটো বড়ো টুকরো করে কাটতে পারেন। আমি একটু ছোট করেই কেটেছি, যাতে এর ভিতরে মশলাপাতি ঢুকতে পারে। কাটা হয়ে গেলে 3-4 বার গরম পানি দিয়ে ধুয়ে নিব। এরপর রান্নার জন্য দিয়ে দিব একটি কড়াই, সাথে দিয়ে দিব হাফ কাপ সয়াবিন তেল, 1 কাপ পেঁয়াজ কুচি, এর সাথে আরও যোগ করব একটা বড় সাইজের রসুন কুচি। এবার পেঁয়াজ আর রসুন একটু ভালো করে ভেজে নিব। যখন পেঁয়াজগুলো একটু সফট হবে তার মধ্যে দিয়ে দিব 3 টুকরা দারচিনি, 6টা এলাচ আর 2টা তেজপাতা। এবার সবগুলো মশলা একসাথে ভেজে নিব। যখন ভাজা মশলা থেকে সুন্দর একটি অ্যারোমা ছড়াবে তখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ আদা বাটা আর 1 চা চামচ জিরা বাটা দিয়ে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর ভাজা মশলার মধ্যে যোগ করব 1.5 চা চামচ হলুদ গুঁড়া, সাথে যোগ করব 1 চা চামচ মরিচ গুঁড়া, এবার দেব পরিমাণ মতো লবণ। কষানোর জন্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। আমি এই মশলাগুলো 5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এই কষানো মশলার মধ্যে দিয়ে দিব কেটে রাখা কলিজাগুলো। এই কলিজাগুলো দেওয়া হয়ে গেলে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন নেড়েচেড়ে জাল করব 5 মিনিট। এরপর কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 4 কাপ পানি। পানি দেওয়া হয়ে গেলে এবার কলিজাগুলো একটু নেড়েচেড়ে দিব। এবার মিডিয়াম আঁচে জাল করে নিব। প্রোটিন জাতীয় খাবারগুলো অতিরিক্ত তাপে এবং বেশি সময় ধরে জাল করলে এর পুষ্টি গুণাগুণগুলো নষ্ট হয়ে যায়। এর জন্য চেষ্টা করবেন অল্প সময়ের মধ্যে সুস্বাদু করে রান্না করার জন্য। আমি এই কলিজাগুলো 10 থেকে 15 মিনিট জাল করার পরে এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ। এরপর আবার একটু নেড়েচেড়ে দিব। এবার কাঁচামরিচ সিদ্ধ হওয়ার জন্য জাল করে নিব 5 মিনিট। এই 5 মিনিট পরে আমার রান্না করা হয়ে গেছে গরুর কলিজা ভুনা। এই কলিজার রেসিপিটা দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন স্বাদের। আপনিও আমার রেসিপিটি ফলো করে তৈরি করতে পারেন। এইভাবে কলিজা ভুনা করলে ছোট বড় সবারই মন জয় করতে পারবেন। আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নিকট পৌঁছায়। লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন। এবার বিদায় নেওয়ার পালা। কথা হবে আবারও কোনো রান্নার নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।